থামুন তো, আপনাদেরকে হাত ব্যথা করে না নাকি? হাত ব্যথা হলে চলবো না, এটার উপর পেট চালাইতে হইব। যান, বাইরে চায়ের দোকান আছে, ওখানে গিয়ে চা খেয়ে আসেন। এঙ্গেজমেন্টের কথা চিন্তা করতে করতে আমি তো নাচের সব স্টেপই ভুলে যাচ্ছি। চিন্তা করে আর কি হবে? আমরা কি আর কিছু বলতে পারবো? বড় আপা কসম কাটিয়ে আমাদের ভয় দেখে রেখেছে। এখন কিছু বলতে গেলে উল্টাপাল্টা কিছু করে বসবে বড় আপা। আপাটা তো বোকা কেন রে? এগুলো হচ্ছে বই না পড়ার ফল, বুঝলি? বই না পড়ার ফল। আবার কেউ কেউ জন্মগতভাবে একটু ডাল হয়, মানে বুদ্ধি শুদ্ধি কম আর কি। যেমন লিলি, তুই। কি? তুই আমার কথা বললি? দেখ, যেটা সত্যি সেটাকে তো আর মাটি চাপা দিয়ে মিথ্যা বানানো যায় না। এত বড় অপমান! আমি তোর সাথে নাচবই না। এই এই কেয়া, আরে কেয়া, এই কেয়া শোন না। কেয়া, কি সাংঘাতিক! আলো আলো, শুনো কি হয়েছে? আলো আলো, উফ, কি হলো একেবারে? আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আপনি এখানে কেন? এই যে গেস্টরা যে আসবে তাদেরকে রিসিভ করতে হবে না? আমি থাকতে আপনি কেন এই কাজ করবেন ভাই সাহেব? কিচ্ছু হবে না, বলতে পারেন যে এখন আমি এই বাড়িরই একজন। সাংঘাতিক সুন্দর একটা কথা বলেছেন। আসলে সত্যি কথা বলতে কি, এই বাড়ির কাছাকাছি যারাই আসে তারা এত সাংঘাতিক আপন হয়ে যায়, সে কথা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আর একটা সত্যি কথা বলতে কি, এই বাড়ির প্রতিটি কানায় কানায় একটা সাংঘাতিক আদর, মায়া, মমতা, ভালোবাসা। আজকে গেস্ট যারাই আসুক সবাইকে আমি বলে দেখব যে এই বাড়ির সবাই কেমন। কেউ নিশ্চয়ই বলতে পারবে না খারাপ। গেস্ট বোধহয় আজকে একটু কম, তাই না? কি বলছেন ভাই সাহেব, সবে তো শুরু, মাত্র দুপুর গড়িয়ে বিকালটা আসতে দিন, তারপরে দেখবেন এই বাড়ি ভর্তি মেহমান, একেবারে আনাচে কানাচে লোকে লোকারণ্য হয়ে যাবে। সত্যি কথা বলতে কি, এত নামি দামি শিল্পীরা আজকে এখানে গান গাইবে, সঙ্গীত পরিবেশন করবে, আর লোকে লোকারণ্য হবে না? তার মধ্যে নিশ্চয়ই আপনি একজন আছেন। ভাই সাহেব একদম লজ্জায় ফেলে দিলেন। আরে নিজের কথা নিজের মুখে কি আর বলা যায়, সেটা আমি বলতেও চাই না। সত্যি কথা বলতে কি, আপনার কথাটা ভুল বলেননি। মানে রাষ্ট্রের একজন উচ্চপদস্থ কর্মচারী এখানে গান গাইবে, এই কথা শুনে তো মানে জেলার অর্ধেক লোক একেবারে মৌমাছির মতো ছুটে আসবে। আপনি গান গাইবেন? নিশ্চয়ই। তার মানে সবাই সব কাজ ফেলে দিয়ে আপনার গান শুনতে ছুটে আসবে? 100 বার আসবে ভাই সাহেব, না আসার তো কারণ দেখছি না। বাবাজি, তুমি এইখানে? আরে ঝর্ণা তো সেই কখন থেকে তোমার হন্য হয়ে খুঁজতেছে। কি সাংঘাতিক! আমি তো এখানেই আছি, ডাকলে হয়। আরে যাও যাও, কি যেন জরুরি। জরুরি? ঝর্ণা ডাকছে, আমি আসছি। জি 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 জি, যাও যাও যাও। ভাবছেন কিছু? কি ভাববো? আরে ওই যে শ্রমিক কোম্পানিতে। আমার যা বলার তা তো আপনাকে আমি আগেই বলে দিয়েছি। কি আমি কি হাসির কিছু বলেছি নাকি? আরে এতদিন তো শুধু বেতনের টাকাটাই পকেটে ভরছেন, এখন উপরির টাকাটা পকেটে ভরেন, দেখবেন আসল মজাটা। নেশা ধরে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই পার্সেন্টেজ না হয় একটু বাড়াই দেবো না। এই ধরেন গিয়া। চাচি চাচি একটু চাচি, দেখেন চাচি উনি কি বলছেন। আসেন। কি বলতেছিলে বাবা? খালুজান, কত জন বাড়িয়ে দেবেন বলছিলেন, বলেন। কি নিয়ে কথা হইতেছে? তেমন কিছু না, তেমন কিছু না।
আমি তাহলে যাই। বাবাজি জি। তুমি এখানে দাঁড়া রয়েছো কি রে? সমস্যা নেই চাচি যান, ওই গেস্ট আসবে না, তাদেরকে আমি রিসিভ করবো তাই। চাচি যান, এই একটু আগে কি অনিমা আপনার সাথে রানুর ঘরে গিয়েছিল নাকি? গেছিল তো। কোনো কারণে? আবার কি কারণ? ওই যে রাহাত বাবাজির আংটিটা নিজের কাছে নেওয়ার লেগা একটু পরে তো আবার রানুরে রাহাত বাবাজি আংটি পরাইবো। ও, আর কিছু কি? না না, আর কি হবে? আচ্ছা বাবাজি, চা খাইছো তুমি? দে একটু। না না, যার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। নিজের থেকে আগ বাড়িয়ে অনিমা আংটিটা চেয়ে নিল। না বললে তো এতটা দায়িত্ব নিয়ে ওরা কিছু করে না। তাহলে কি ওদের অন্য কোনো উদ্দেশ্য আছে? অনিমা, অনিমা তুমি এখন কোথায়?